আমি এই নাড়ু বানিয়েছি কাঁচা পেঁপে দিয়ে। একটা সবজি দিয়ে যে এত সুন্দর নাড়ু বানানো যায়, আজকের এই ভিডিওতে আমি তা দেখাবো। আর এই নাড়ুটা খেতে সম্পূর্ণ নারকেল নাড়ুর মতোই লাগে। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। প্রথমে একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি, এখন ছিলে নিব। পেঁপেটা মাঝ বরাবর কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্রাইন্ডার সাহায্যে গ্রাইন্ড করে নিব। আমি চিকন পাশ দিয়ে করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে আমি একটা পুরোটাই পেঁপে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। আমি পেঁপেটা সেদ্ধ করে নেওয়ার জন্য চুলাতে প্যান বসিয়ে দিলাম। এখন পেঁপেগুলো দিয়ে দিব ঘরে থাকা নর্মাল পানি 1 কাপ। পেঁপে থেকে সুন্দর সুগন্ধি আনার জন্য দিয়ে দিব দারচিনি, এলাচ, দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। আমি পেঁপেটা 50% সেদ্ধ করে নিয়েছি। এখন পানি ঝরাতে দিব। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে চিনিটা গলার অপেক্ষা করব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওটা ভালো লাগলে আমার এই নতুন পেজে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে। এই মুহূর্তে চিনিটা একদম গলে গেছে। এখন পেঁপে দিয়ে দিব, এখন নেড়ে চেড়ে দিব। এই মুহূর্তে পেঁপে থেকে অনেকটা পানি বের হয়েছে। আমি ঘন ঘন নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। আমি এই পর্যায়ে পানিটা একদম শুকিয়ে নিয়েছি। আপনারা যখন দেখবেন প্যানে আর লেগে যাচ্ছে না, নাড়ুর একটার গায়ের সাথে একটা লেগে যাচ্ছে, দলা বেঁধে যাচ্ছে, তখন নামিয়ে নেবেন। আমি এখন পুরটা ঠান্ডা করে নিব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি নারকেল নাড়ুর মতো গোল গোল করে নাড়ু বানিয়ে নিব। দেখুন কত সহজে নাড়ুটা হয়ে যাচ্ছে। একইভাবে অন্য নাড়ুগুলো বানিয়ে নিব। এই নাড়ুটা খেতে নারকেল নাড়ুর মতোই লাগবে। কেউ বুঝতেই পারবো না যে এটা পেঁপের তৈরি নাড়ু। এই নাড়ুটা দেখতে নারকেল নাড়ুর মতোই লাগে। দেখেন কতটা সুন্দর হয়েছে। একটা সবজি দিয়ে যে কত সুন্দর নাড়ু বানানো যায় আপনারা খেলেই বুঝবেন। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একদিন বানিয়ে দেখবেন, বাসায় সবাই পছন্দ করবে। নাড়ুটা এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।